আর এক হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রথম 10 দিনের ইতিকাফ করলেন, শুধু শবে কদর পাওয়ার জন্য প্রথম 10 দিনের ইতিকাফ করলেন। 10 দিনের ইতিকাফ করার পর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে প্রথম 10 দিনের ইতিকাফ করেন, এই 10 দিনের মধ্যে তো শবে কদর যায় নাই, সুতরাং এই 10 দিনের ইতিকাফ আপনার জন্য কিছুই হয় নাই। আপনি পরবর্তী সময়ে ইতিকাফ করেন যাতে আপনি শবে কদর পেতে পারেন। শবে কদর পরবর্তী দিনগুলোতে এই প্রথম 10 দিনে শবে কদর আসে নাই, শবে কদর পান নাই, পরবর্তী দিনগুলোতে আপনি শবে কদর তালাশ করেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় 10 দিন আবার ইতিকাফ করলেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায় কয়েকবার দ্বিতীয় 10 দিনে ইতিকাফ করেছেন। অতঃপর হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দ্বিতীয় 10 দিনে ইতিকাফ নাই, দ্বিতীয় 10 দিনে আপনি তৃতীয় 10 দিনে শবে কদর নাই, দ্বিতীয় 10 দিনে শবে কদর নাই, দ্বিতীয় 10 দিনে আপনি শবে কদর পান নাই, সুতরাং আপনি শেষের দশকে শবে কদর তালাশ করেন, শেষের দশকে আপনি শবে কদরের জন্য ইতিকাফ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, যারা আমার সাথে দ্বিতীয় 10 দিন দ্বিতীয় দশক আমার সাথে ইতিকাফ করেছো শবে কদর পাওয়ার জন্য, তোমরা যদি শবে কদর পেতে চাও আমার সাথে শেষের দশকে শবে কদর তালাশ করার জন্য ইতিকাফে বসে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে রমজানের শেষ দশকে শবে কদরের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইতিকাফে বসে গেলেন। আল্লাহর নবীর সাথে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইতিকাফে বসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর শেষ দশকের শবে কদর পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তখন থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ করলেন, সাহাবীরা, তোমরা যারা শবে কদর পেতে চাও তারা যেন এই শেষ দশকের দিনগুলোতে শবে কদর তালাশ করে, আর বিশেষ করে শবে কদরের দিনগুলো তালাশ করার জন্য তোমরা বেজর রাত্রিগুলোকে তালাশ করবে। সুবহানাল্লাহ। বলেন কোন রাত্রি? শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কি করো? শবে কদর তালাশ। তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর তালাশ করার জন্য ইতিকাফ করেছেন। তার মানে যদি ইতিকাফ করা যায় তাহলে শবে কদর পাওয়াটা খুবই সহজ হয়ে যায়। ইতিকাফ করলে শবে কদর পাওয়াটা কি খুবই সহজ ইতিকাফ করলে। কারণ 10 দিন এই ব্যক্তি মসজিদের মধ্যে থাকবে, এই 10 দিন যখন সে মসজিদের মধ্যে ইতিকাফে থাকে, সে ঘুমাচ্ছে, সে খাচ্ছে, সে দেখা যায় হয়তো বা জিকির করতেছে, অথবা এমনি বসে আছে, অথবা এমনি বসে আছে, অথবা কোনো বই পড়ছে, যে কোনো কাজে সে ইতিকাফ অবস্থায় মসজিদের মধ্যে অবস্থান করছে। উলামায়ে কিরাম বলেন ওই ব্যক্তি যতক্ষণ যাবত মসজিদের মধ্যে অবস্থান করবে, এই 10 দিন অবস্থান করা অবস্থায় তার প্রত্যেকটা মুহূর্ত রব্বুল আলামিন নামাজের সওয়াবে পরিণত করে দিবে। 10 দিন সে যতক্ষণ মসজিদের মধ্যে থাকবে, এই পুরো সময়টাকে রব্বুল আলামিন পুরো সময় নামাজ পড়তে যে সওয়াব হতো সেই সওয়াব তার আমল নামায় দিয়ে। এই হলো যে তারে থাকা অবস্থায় সেই সওয়াবগুলো পাচ্ছে। তারপরে যেই শবে কদরের সওয়াব 1,000 মাসের চাইতে উত্তম, যেই শবে কদরের ফজিলত মানুষ কল্পনাও করতে পারবে না, যেই শবে কদরের সওয়াব মানুষের কল্পনা ধারণার বাহিরে, এত সওয়াবের অধিকারী কোনো ব্যক্তি যদি ইতিকাফে বসে, ইতিকাফে থাকা অবস্থায় সে এই শবে কদর পাওয়ার কারণে সে এত সওয়াবের মালিক হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই। প্রত্যেক বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং যেই বছর আল্লাহর রাসূলের ইন্তেকাল হয় ওই বছর আল্লাহর নবী 20 দিনের ইতিকাফ করেছেন। আর আল্লাহর রাসূলের ওয়াফাতের পরে আল্লাহর রাসূলের স্ত্রীগণ ইতিকাফ করেছেন। তার মানে মহিলারও ইতিকাফ করে, মহিলারও করে ইতিকাফ করে, পুরুষরা ইতিকাফ করবে মসজিদে আর মহিলারা ইতিকাফ করবে নিজেদের বাড়িতে একটা রুমের মধ্যে, অথবা রুম যদি কমন রুম হয় তাহলে একটা কোণায় কাপড় টানায়া একটা জায়গাটাকে খাস করে এই জায়গার মধ্যে থাকবে, শুয়ে থাকবে, বসে থাকবে, তেলাওয়াত করবে, জিকির করবে, কোনো প্রয়োজন ছাড়াই জায়গা থেকে বের হবে না। আর যারা মসজিদে ইতিকাফ করবে তাদেরই একই হুকুম, কোনো প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না। মসজিদের মধ্যে অবস্থান করতে হবে, মসজিদের মধ্যেই থাকবে। যদি কখনো কোনো প্রয়োজন, এমন কোনো প্রয়োজন যেটা আমি না গেলে হচ্ছে না, এমন কোনো প্রয়োজন যদি হয় তখন সে মসজিদ থেকে ওই প্রয়োজন হাজার জন্য বের হতে পারবে। এই ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না।